মাধ্যমে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমরা আপনাদের সন্তান সমতুল্য, আমাদেরকে নিরপরাধভাবে অন্যায়ভাবে আর আমাদের উপর অত্যাচার করেন না, আমাদেরকে বেলাইনে যাওয়ার জন্য কোনো সুযোগ দিয়েন না। আমরা লাইনে থেকেই দেশের জন্য কাজ করতে চাই। আজকে যদি আমরা ডাকাতি করি, দস্যুতা করি, চুরি করি, ডাকাতি করি, এগুলো দায়ভারকে নিতে, এগুলোর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এগুলোর দায়ভার নিতে হবে পুলিশ প্রশাসনকে, পুলিশ কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ আমরা প্রাকৃতিক অবস্থায় মানবতার জীবনযাপন করতেছি। পেট চালাইবার জন্য আমি নিজে ডাকাতিও করতে পারি, রাজধানীও করতে পারি, লুণ্ঠনও করতে পারি। আজকের ঘটনা আমাদের গতকালকে আইজিপি স্যারের সাথে সাক্ষাতের একটা শিডিউল ছিল। আইজিপি স্যার নিজে থেকে আমাদেরকে পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানাইছিলেন যে গতকালকে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু উনি আইজিপি স্যার সাক্ষাৎ না করার কারণে আমরা আবার আজকে আসছি। আইজিপি স্যার যে অফিসারের মাধ্যমে আমাদেরকে সাক্ষাতের জন্য শিডিউল দিচ্ছে, দাম বেশি দাদানের তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাত্রা শুরু করি, শান্তিপূর্ণ অবস্থানে যাত্রা শুরু করি। ঠিক ওই মুহূর্তে পোশাকধারী পুলিশ এসে আমাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং আমার পুলিশ ভাইদেরকে বোনদেরকে নিরাপরাধ নিরীহ ভাই বোনদেরকে তারা অন্যায়ভাবে অত্যাচারভাবে নির্মমভাবে লাঠিপেটা করে। রেডি বললে ভাই একটু সরকারের আমলে বিভিন্ন ছোটখাটো কারণে বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে। ইভেন যারা বিএনপি, জামাত এবং পারিবারিক সম্পৃক্ততা আছে তাদেরকে পরিবার হিসেবে আখ্যায়িত করছে, তাদেরকে চাকরি। আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি শহীদ প্রেসিডেন্ট বাড়ির পাশে আমার বাড়ি এবং আমি কলেজের একজন এবং আমার আজকে সদর সবাই বিএনপির সাথে সম্পৃক্ত হয়। আমার যেহেতু চাকরিকে জোরপূর্বক অব্যাহত দিয়ে বিদায় করে দিয়েছিল, আমাদের গুমগুমের ভয় দেখাচ্ছিল। আপনি কত সালে হয়েছিলেন? অনেক আগে আমাদের আন্দোলনের এই 2000 পুলিশ পরিবার যারা পুলিশের কোয়ার্টার, তারা আজও বাংলাদেশ পুলিশকে যদি অ্যানালাইসিস করা হয়, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ইন্সপেক্টর থেকে আইজি স্যার পর্যন্ত অনেক অনেক আমাদের অফিসার আছে দুর্নীতিগ্রস্ত, তাদের সম্পদের হিসাবের কোনো মাত্রা নেই। তারা দুনিয়াদারি করে সব কিছু পার পেয়ে যায়, আর আমাদের ছোটোখাটো কারণ দেখায় চাকরি থেকে বিচ্ছিন্ন করেছে অমানবিক এবং মানবিক জায়গার লঙ্ঘন। তাই আমাদের আগস্টের 18 তারিখের আন্দোলনে পুলিশের কথা দিয়েছিল 90% চাকরি দেবে, সেই আশ্বাসে আমরা চাকরি থেকে আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াইছিলাম। সেই কাল থেকে পূরণ করে আসলে 5 দিন 10 দিন 15 দিন, কিন্তু আজও সেই পূর্ণ বহাল করেনি, প্রায় 7 মাস চলমান। আজকে মাননীয় আইজি স্যারের কাছে আহ্বান করব, আমাদের চাকরি অতি দ্রুত পূর্ণ বহাল করা হয়। আমাদের উপরে আমরা কেন আজকে আমাদের পুলিশ ওখানে শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়াইছিল, কিন্তু পুলিশ ওখানে থাকতে দেয়নি, তাদেরকে বেধড়ক মারধর করে আহত করেছে। একজন মুমূর্ষু অবস্থায় আছে, প্রায় 10 জন হাসপাতালে আছে, 8-10 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো আমি 8 থেকে 10 জন আমার যতটুকু জানা। কতজন হাসপাতালে রয়েছে? এই হাসপাতালে একজন মুমূর্ষু অবস্থায় এবং 7-8 জন হাসপাতালে নিয়ে গেছে। এই ক্ষেত্রে আমি বলবো, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় আইজি স্যারকে আমি অনুরোধ করছি, স্যার আইন সবার জন্য, আমাদের সুন্দরবনের আইন আছে, বৈষম্য বিরোধী আন্দোলনের পর সবাই তাদের অধিকার ফিরে পাচ্ছে। আপনার পুলিশ না খেয়ে থাকবে, আপনার পুলিশ পরিবারের লোকেরা তার মানবিক জীবনযাপন করবে, বিষয়টা একটু দেখবেন এবং অতি দ্রুত এই 2200 পরিবারকে পুনর্বহাল করে আমাদের কাজ করার সুযোগ দেবেন। আর যদি এটা না দেন, তাহলে হয়তো এই পরিবার আপনার পরিচয়টা দেন, আমি
বলবেন আপনার নাম? আমি মোহাম্মদ শাহিন কাজী, সাবেক পুলিশ সার্জেন্ট, বাড়ি বগুড়া, তারেক রহমান, বাড়ির পাশে গাবতলী। ধন্যবাদ। নিচে নিচে ওনাকে নিচে। বিষয়গুলো ওনারা মানবিক দৃষ্টিকোণ থেকে এবং আইনগতভাবে দেখবেন। এবং আমি আপনারা মিডিয়ার দ্বারা ভাই আছেন, ফোন আছেন, আমি আমার বাড়ি বগুড়া, তারেক রহমানের বাড়ির পাশে আমার বাড়ি। আমার আত্মীয়-স্বজন সবাই বিএনপির সাথে সংশ্লিষ্ট হয়। এরপরে আমি কোনো রকমের আইনি সহায়তা সহযোগী আইনি পরবর্তীভাবে আরও মামলা হামলার শিকার হয়েছি। আমি আবারও আইন স্বরাষ্ট্র সচিব মহোদয়, স্বরাষ্ট্র মহোদয় এবং মাননীয় আইসি মহোদয়কে বলব, এই 2200 পুলিশকে আপনারা অনতিবিলম্বে আপনারা অন্যথায় যে কোনো সিদ্ধান্ত জীবন মরণ আপনারা এখানে প্রোগ্রাম করবে। এখানে জীবন গেলে আর কিছু করার নাই। আমার সর্বশেষ কথা, আইসি স্যার, আপনি মানবিক বিবেচনা হলেও এই 2200 পরিবারকে আপনারা আমাদের ব্যবস্থা করে দেন। আমাদের পরিবার সন্তান নির্মম জীবনযাপন করছে, এটা আসলে বোঝার বাইরে। ধন্যবাদ। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আমি আমার পক্ষ থেকে সমন্বয়ক হিসাবে আমি বলতে চাই যে আমরা যারা বিনা কারণে হয়তো অপরাধের কারণে আমাদেরকে মৃত্যুদণ্ডের ব্যাপারে শাস্তি দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের পুলিশ হিসাবে এবং জনগণের সেবক হিসাবে পুনরায় কাজ করার সুযোগ দেয়। এবং দেখেন, আমার এই আরেক ভিকটিম পুলিশ ভাইকে পোশাকধারী পুলিশরা বুঝে একই করি। আরে ভাই, আমরাও তো ট্রেনিং প্রাপ্ত লোক, আপনারা তো শুধু ট্রেনিং করেন না, আমরাও জানি। তাহলে আমরা যদি আমাদের ব্যাপার করে আপনারা কোথায় থাকবেন? আমি একটা কথা বলে দিতে চাই, আপনারা পোশাকধারী পুলিশ, আমরাও ছিলাম পুলিশ, কিন্তু তাই বলে আপনারা আমাদের সাথে এরকম অন্যায় আচরণ করতে পারেন না। আমরা যৌক্তিক দাবি এবং ন্যায় দাবি নিয়ে সরকারের কাছে মাননীয় আইজিপি স্যার, মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাদের কাছে গেছি।